गति भारता प्रभुः साक्षी निवासः शरणं सुहृदत् प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् तपामहमहं वर्षं निगृहाम्यहं सृजामि च अमृतं चैव मृत्युश्च सदसच्चामहम् अर्जुन। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गोपालकृष्णगोस्वामीति नामिने। प्रभुपादाय साहित्यं य प्रकाशाय वृतीय च प्रचरं कृतवान् साधु भागवत प्रदायते नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा टू ऑल ऑफ यू, सभी भक्तों को मेरा दंडवत प्रणाम। श्रीमद् भगवद गीता यथायथ अध्याय श्लोक नंबर 9.18 and 9.19। अनुवाद। आमी सकलेर गति भर्ता प्रभु साक्षी निवास शरण ओ सुहृदत् आमी उत्पत्ति नाश स्थिति आश्रय ओ अव्यय बीज। हे अर्जुन, आमी ताप प्रदान करी এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। मैं परम गति सबका भरण पोषण करने वाला स्वामी साक्षी निवास शरण स्थान मित्र तथा उत्पत्ति और प्रलय का आधार विश्राम स्थल निधान और अविनाशी बीज भी हूँ। हे अर्जुन, मैं ही सूर्य के रूप में तपता हूँ, जल को ग्रहण कर वर्षा के रूप में बरसता हूँ। मैं ही अमृत और मृत्यु एवं सत और असत भी हूँ। I am the supreme goal, the preserver, the Lord, the witness, the abode, the refuge, the friend, the base of origin and universal destruction, the resting place, the shelter and the indestructible seed. O Arjuna, I radiate heat in the form of sun and I release as well as hold back rains. I am immortality as well as death. I am the real and also the unreal. তাৎপর্য। গতি শব্দের অর্থ গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, কিন্তু
সকলেরই পরম গতি শ্রীকৃষ্ণ, যদিও সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিতরূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মোহলোক প্রভৃতি উচ্চস্তর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহগুলো যুগপৎভাবে কৃষ্ণ, আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ার এই সমস্ত গ্রহ ও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে একটি মাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়ায় শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়ার বিদেহ। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠবে না। সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, কারণ সব কিছু তাঁরই অধীন এবং তাঁরই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান। সমস্ত বীজের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস দেশ, গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তাঁরই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীবসত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদত হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই সর্বকারণের শাশ্বত কারণ। শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি, বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলো বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরামভাবে প্রলয় বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে, আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই সমস্ত বিভিন্ন শক্তি বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কাছে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যেতে পারে যে জড় ও চেতন উভয়ই তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য আর থাকে না। এই অবস্থায় প্রতিষ্ঠিত উত্তম অধিকারী
তখন সব কিছুতেই কেবল শ্রীকৃষ্ণকে দেখতে পান। যেহেতু জড় ও চেতন উভয়ই শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদানে সংগঠিত বিশাল বিশ্বরূপও শ্রীকৃষ্ণ। আর মুরলীধর দ্বিভুজ শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরমেশ্বর ভগবান স্বরূপের লীলা। হরে কৃষ্ণা।